গল্পের শুরুতে দেখা যায় অনি আর রাহি মিলে আলপনা দিচ্ছে আর খুব হাসাহাসি করছে। রাহুল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে আছে। রাজীব বাবু তখনই সেটা লক্ষ্য করে আর রাহুলকে বলছে, কি দেখছো, আলপনা না যে আলপনা দিচ্ছে তাকে দেখছো? রাহুল তো একটু লজ্জা পেয়ে যায়, বলছে, বাবা তুমি বেরোবে না? রাজীব বাবু বলছে, বেরোবে তো, ওই তোমার পিসি ঠাম্মা একটু গোছগাছ করছে তাই তোমাকে একটা কথা বলতে এলাম। রাহুল তখন বলছে যে হ্যাঁ বাবা বলো, কি বলবে। রাজীববাবু এরপর রাহুলকে বোঝাচ্ছে যে রাহুল তুমি ভুল লোককে বিয়ে করনি। রাহুল তুমি যদি ভালো করে ভেবে দেখো যে তাহলে তুমি বুঝতে পারবে যে আজকালকার দিনে রাহির মতন মেয়েই হয় না। আচ্ছা আমরা সবাই কি করি, নিজেদের স্বার্থ ভাবি তো, কিন্তু রাহিমা উল্টো, ও নিজের স্বার্থ বাদ দিয়ে আগে অন্যের কথা ভাবে। আমার কথাটা একটু চিন্তা করে দেখো রাহুল, এই বলেই রাজীববাবু ওখান থেকে চলে যায়। রাহুল তখন মনে মনে ভাবছে আর বলছে যে বাড়ির প্রত্যেকটা মানুষ রাহিকে নিয়ে খুশি, শুধু আমার মা ছাড়া। আমি যেই স্বপ্নগুলো দেখেছিলাম সমস্ত স্বপ্ন তো সত্যি হচ্ছে, শুধু মানুষটাই বদলে গেছে। এদিকে দেখা যায় রাহুল তখনই আর চোখে রাহির দিকে তাকাচ্ছে, তখনই রাহির চোখে রাহুল পড়ে যায়। রাহুল তখন লজ্জায় তাড়াতাড়ি করে ছুটে গিয়ে একটা বই নিয়ে একটা চেয়ারে বসে পড়ে। রাহুল বইটা সামনে রেখে মনে মনে বলছে যে ও কি বুঝে গেল আমি ওর দিকে তাকাচ্ছিলাম? আরে আমি তো ইচ্ছা করে দেখছিলাম না, কেন দেখছিলাম আমি নিজেও জানি না। এরপর দেখা যায় রাহি উঠে গিয়ে রাহুলের কাছে গিয়ে বলছে, তুমি যখন কিছু করছোই না তাহলে তো আমাকে একটু সাহায্য করতে পারো। রাহুল তখন রাহিকে বলছে, দেখছো না আমি বই পড়ছি। তখন রাহি রাহুলের হাত থেকে বইটা নিয়ে সহজ করে রাহুলের হাতে ধরিয়ে দেয়, মানে এতক্ষণ রাহুল উল্টো বই ধরেছিল। রাহি বলছে, উল্টো বই তো আমি কাউকে পড়তে দেখিনি, তাও যদি তুমি সত্যি সত্যি বইটা পড়তে। রাহুল তো পুরো লজ্জায় পড়ে যায়, সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অপরদিকে দেখা যায় তিতলি তো বাড়িতে পুলিশ ডেকে এনেছে। পুলিশ এসে তিতলি বাড়ির লোককে বলছে যে ও তো একজন প্রাপ্তবয়স্ক, তোমরা এরকম ভাবে ওকে আটকে রাখতে পারো না। দাদা তখনই তিতলিকে জোরে চেপে ধরে বলছে, তুই পুলিশ ডেকেছিস, তোর লজ্জা করে না রে? রেস্ট করাবি আমাদের, চাপড়ে তোর পিঠের চামড়া তুলে নেব। পুলিশ অফিসার তখন বলছে যে আমাদের অনুরোধ যে আপনার মেয়ে যখন চাইছে না তাহলে আপনারা এইভাবে ওকে আটকে রাখবেন না। তিতলি তখন নাটক করতে করতে অফিসারকে বলছে যে ভাগ্যিস এসেছেন আপনারা, আমাকে বাঁচিয়ে নিয়েছেন। সুজাতা তখন রেগে গিয়ে আবারও তিতলিকে গিয়ে মারছে, বলছে যে তুই কি ভেবেছিস তুই আমাদের ফাঁসাবি? অফিসার তখন সুজাতাকে বলছে, দেখুন আমাদের সামনে কিন্তু আপনি এইভাবে ওর গায়ে হাত তুলতে পারেন না। সুজাতা তো তখন অফিসারের ওপরও রেগে যায়, বলছে আপনি পুলিশ হতে পারেন কিন্তু আমাদের বিষয়ে কথা বলতে পারেন না, আমি আমার মেয়েকে কিভাবে শাসন করব সেটা আমার ব্যাপার। অফিসার তখন বলছে যে আপনারা যদি এরকম গাজুয়ারি করেন তাহলে কিন্তু আমরা আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। সুজাতা তো তখন পাগলামি করছে, বলছে যে নিয়ে যান আমাকে। সকলে মিলে তো সুজাতাকে বুঝিয়ে বাজিয়ে একটা জায়গায় বসায়। থাকাত বাবু তখন অফিসারকে বলছে যে আপনার যদি মনে হয় যে ওর বাবা মায়ের থেকে ওর কথার দাম বেশি, তাহলে আপনি আমাকেই অ্যারেস্ট করে নিয়ে চলুন। অফিসার জানেন তো আমরা সব থেকে বড় ভুল কি করেছি, ওকে জন্ম দেওয়াটাই আমাদের সব থেকে বড় পাপ হয়েছে। ওরদিকে দেখা যায় কনক তো প্রথমে বলেছিল যে পুজোতে আসবে না, কিন্তু শেষমেশ ও পুজোতে আসে, পুজোর জোগাড় জাগির করতে থাকে। এরপর দেখা যায় কনক যখন প্রদীপে তেল ঢালতে যাবে তখন এই তেলটা মাটিতে পড়ে যায়। ভাই তখনই ছুটে এসে বলছে যে মা আমি তেলটা তুলে দেবো। কনক তখন বলছে থাক আর নাটক করে এইসব করতে হবে না। ভাই তখন বলছে না মা আমি একটু মুছে দিই, তাছাড়া এইভাবে তেল পড়ে থাকলে তো বিপদ হতে পারে। বলেই রাহি একটা নেতা এনে তেলটা মুছে দেয়। তখনই ঠাম্মি কনককে বলছে, তুমি যাই বলো না বৌমা, রাহুলের পিসি ঠাম্মি কিন্তু ভালোই চিনতে পেরেছে যে রাহিমা কেমন। কনক তখন ঠাম্মিকে বলছে যে মা এইসব ওর লোক দেখানো, এরা হচ্ছে আজকালকার মেয়ে, এরা ঠিক জানে যে কখন কোন কাজটা করলে মানুষের মন গলবে। কনক এরপর রাহিকে বলছে যে তুমি খুব চাল চালছো তাই না? রাহি তখন অবাক হয়ে বলছে যে কিসের চাল মা? কনক তখন বলছে পিসিমার সামনে তুমি এমন ভাব করছো যে ও তোমাকে ভরসা করা শুরু করেছে, উনি তোমাকে সবার ওপর মাথায় করে রাখছে তাই না? ভাই তখন বলছে মা আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। কনক তখন বলছে কে চায় তোমার দায়িত্ব? রাহি তুমি খুব নিজেকে ভালো মানুষ ভাবো তাই না? পিসিমণিকে ভয় পাওয়ার ছুতোয় তুমি সবার মন জয় করতে চাইছো তাই না? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও রাহি, তোমাকে কিন্তু এই বাড়ির বউ হিসাবে কেউ মানে না। রাহুল তখন এসে রাহির সাপোর্টে বলছে যে আমি মানি মা, রাহিকে আমি আমার স্ত্রী হিসাবে মানি। কনক তখন অবাক হয়ে রাহুলকে বলছে মানিস রাহুল, তুই সত্যিই মানিস? রাহুল তখন কনককে বলছে মা আমি ওকে অনেক লোকের সামনে বিয়ে করেছি আর আমি মিথ্যে কথা বলি না মা, তুমি মানো আর না মানো আমি রাহিকেই আমার স্ত্রী হিসাবে মানি। কথাটা শুনে তো কনক খুব রেগে যায়, রেগে যখনই চলে যেতে যাবে বাড়ির সকলে তো কনককে বুঝিয়ে বাজিয়ে আটকায়।
এদিকে রাহুল রাহিকে বলছে, রাহি, সেদিন যেমন তুমি পরিবারের সামনে বাড়ির সম্মান বাঁচানোর জন্য পিসি ঠাম্মাকে কথা দিয়েছিলে, আমি আজও পরিবারের শান্তি বজায় রাখার জন্য মাকে এই সমস্ত কথাগুলো বললাম। তাই তুমি প্লিজ এই কথাগুলোর অন্য কোনো মানে বের করো না। আমার কাঁধে দায়িত্ব যখন চেপেছে তাহলে দায়িত্বই থাকবে। তাই তখন বলছে, কিন্তু ভালোবাসা থাকবে না। আমি জানি, তাই আমি অন্য কোনো মানেও বের করিনি। অপরদিকে দেখা যায় তিতলিদের বাড়িতে তখনই একজন ফ্যামিলি ডক্টর আসে। ফ্যামিলি ডক্টর এসে পুলিশকে বলছে, আমি এদেরকে বহু বছর ধরে চিনি। এর ফ্যামিলি এমন কোনো কাজ করবে না যাতে এদের মান সম্মান ডুবে যায়। তাই জন্য নিজের মেয়েকে শাসন করছে বলে আপনারা ভুল বুঝবেন না, ওরা নিশ্চয়ই এর পেছনে কোনো একটা বড় কারণ আছে। তিতলি তখন মনে মনে বলছে, সবাই এক কাট্টা হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে কোণঠাসা করার চেষ্টা করছে। তিতলি তখন অফিসারকে বলছে যে এদের কথায় আপনি ভুলবেন না ম্যাম, এরা আমাকে। অফিসার তখন তিতলিকে বলছে যে মাথা ঠান্ডা করে কথা বলো। আচ্ছা, এরা তো তোমার কেউ শত্রু না, এরা তো সবাই তোমার নিজের লোক। সবাই তোমার ওপর কেন রেগে আছে, তোমার ওপর কেন বিরক্ত হয়ে আছে, সেটা তো তুমিই ভালো বলতে পারবে। আমরা তোমার কথার ভিত্তিতে এসেছি ঠিকই, কিন্তু আমাদের কাজ সত্যিটা জানা। এরপর অফিসাররা সকলকে বলে ওখান থেকে চলে যায়। তিত্ত আর কোনো কথাই শোনে না। অপরদিকে দেখা যায় কনক সকলকে বলছে যে ওই রাহি বলে মেয়েটা, ও শুধু আমাকে ছোট করার জন্য এই সমস্ত কথাগুলো বলছে। রাহুল তখন গিয়ে কনককে অনেক করে বোঝানোর চেষ্টা করছে। কনক রাহুলকে বলছে, তাহলে তুই কেন বলছিস যে তুই ওই মেয়েটাকে মানিয়ে নিয়েছিস? আমি এখনো পর্যন্ত মানাতে পারলাম না, আর তুই মানিয়ে নিয়েছিস? রাহুল তখন বলছে, আর কোনো উপায় নেই মা। কনক বলছে যে না রাহুল, তুই মানিয়ে নিসনি, তুই শুধু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিস। আর তুই তো তিতলিকে ভালোবাসতিস, তুই তাহলে এখন কেন মানিয়ে নিচ্ছিস? রাহুল তখন বলছে, মা, তিতলি যেটা করেছে সেটা কি জাস্টিফাই? কনক বলছে, হ্যাঁ আমি জানি তিতলি যেটা করেছে সেটা পাপ, কিন্তু তুই সারা জীবন তা বলে এরকম মানিয়ে নিবি? রাহুল, সবাই মেনে নিয়েছে ওই মেয়েটাকে, কিন্তু আমি তো মা, আমি মানতে পারছি না। রাহুল তখন বলছে যে মা, আমি জানি তুমি মানতে পারছো না, কিন্তু এখন পরিস্থিতিটার কথা ভাবো তুমি। কনক বলছে, কিসের পরিস্থিতি? ওই পিসিমার ভয়ে তুই নিজেকে তিলে তিলে শেষ করে দিবি? রাহুল তখন বলছে যে আমার জীবনের সব থেকে বড় ভুল ওই তিতলি বলে মেয়েটাকে বিয়ে করতে চাওয়া। আমি তিতলিকে সত্যি ভালোবেসেছিলাম মা। সেদিন তিতলি বিয়ের মণ্ডপে এসে আমাকে, আমার ফ্যামিলিকে, প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে, কিন্তু সেটা রাহি করেনি মা। আমারও একসময় রাহির ওপর খুব রাগ হয়েছিল, কেন ও এই বিয়েটা মেনে নিল, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আমাকে যেইভাবে বাধ্য করা হয়েছে সেইভাবে তো রাহিকেও বাধ্য করা হয়েছিল। এদিকে রাহি সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মনে মনে বলছে যে ও আমার হয়ে বলছে, আমার কথা ভেবে এত কিছু বলছে। এদিকে কনক রাহুলকে বলছে যে তিতলি তোকে না ভালোবেসেও মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তুই কি এখনো তিতলিকে ভুলতে পেরেছিস? রাহি শুধুমাত্র দুই পরিবারের কথা ভেবে রাহি এই বিয়েটাতে রাজি হয়েছিল। শুধু কৃতজ্ঞতার কথা ভেবে কি শুধুমাত্র সম্পর্ক তৈরি হয় রাহুল? আর তুই কোনোদিনও রাহিকে ভালোবাসতে পারবি রাহুল? এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।